নমস্কার আপনাদের সকলকে। আমাদের চ্যানেল হিলস মিট প্লেন্সে আপনাদের আবারও একবার স্বাগত। আজ নতুন একটা ভিডিওতে আপনাদের নিয়ে যাব ইসকন মন্দির দর্শন করাতে। আমাদের চ্যানেলে লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা কলকাতা থেকে হাওড়া কাটবা লোকাল করে নবদ্বীপ ধাম এবং তারপর লঞ্চে করে মায়াপুর এসেছিলাম। আজ সেখান থেকেই ভিডিও কন্টিনিউ করছি। আগের ভিডিও দেখে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে তা একবার দেখে নেবেন। লঞ্চঘাট থেকে সোজা আপনারা দেখতেই পেলেন আমরা হোটেলে চলে এলাম। মানে হোটেল হচ্ছে লঞ্চঘাটের একদমই ওয়াকিং ডিস্টেন্স, 2 মিনিটও নয়, তারও কম, একদম পাশেই, মানে লঞ্চঘাটের ঠিক পাশেই রাস্তাটা দিয়ে একটু 2 পা যাকে বলে হেঁটে গেলেই কিন্তু হোটেল। আর হোটেলে এসে চেক ইন করে আমরা একটুখানি ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এবার যাবো আমরা মন্দির। এখান থেকেও শুনছি মন্দির নাকি খুবই কাছে, মানে বলছে টোটো করে আপনারা যেতেও পারেন বা পায়ে হেঁটেও যেতে পারেন। পায়ে হেঁটে গেলে নাকি শুনছি 5 থেকে 7 মিনিট। তো দেখি, যদিও খুবই রোদ এবং গরম মোটামুটি রয়েছে, তো দেখি যদি পসিবল হয় তাহলে পায়ে হেঁটেই যাওয়ার চেষ্টা করব, আর নইলে টোটো করে যাব। আর এই যে আমার পেছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হুগলি আর জলঙ্গি নদীর কিন্তু কনফ্লুয়েন্স। আর এই সুন্দর ভিউটা, আমি রয়েছি এখন হোটেল ডি রিসর্ট থেকে। আর হোটেল ডি রিসর্টের যে ব্যালকনি, সেখান থেকেই কিন্তু এই ভিউটা পাওয়া যাচ্ছে। তো আমার চ্যানেলে আপনারা একটা ডিটেলড এই হোটেলের একটা ট্যুর আর রিভিউ পাবেন, তো সেটা অবশ্যই আপনারা দেখবেন। আশা করব খুবই হেল্পফুল হবে। তো চলুন এবার আমরা মন্দিরে যাই। হোটেল থেকে বেরিয়ে এবার যাচ্ছি আমরা মন্দিরের দিকে। আর ঠিক যেভাবে এসেছিলাম, যে রাস্তা দিয়ে এসেছিলাম, মানে লঞ্চঘাট থেকে নেমে যে রাস্তাটা দিয়ে এসে বাঁদিকে ঘুরে আমরা হোটেলে গেছিলাম, সেই রাস্তা গিয়েই আবার সেই মোড়টাতেই, মানে লঞ্চঘাটের মোড়টাতেই কিন্তু যেতে হবে। আর ওখান থেকে হয়তো বাঁদিক বা সোজা হয়তো মন্দিরের রাস্তা। মন্দিরে যাওয়ার আগে আসলে আমাদের কিছুই সকাল থেকে খাওয়া সেরকম হয়নি, তো চেষ্টা করি একটু যদি ব্রেকফাস্ট করে নেওয়া যায়, কিন্তু তাড়াতাড়িও যেতে হবে, কারণ মন্দিরে আবার যে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদের কুপন কালেক্ট করতে হবে, কারণ ওটাও একটা সার্টেন টাইম অবধি, তো তার মধ্যে গিয়ে কিন্তু কুপনটা কালেক্ট করে নিতে হবে। হোটেল থেকে বেরিয়ে একটু হেঁটে গেলেই লঞ্চঘাটের মোড়টা পড়ে। আর এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট, প্রচুর খাবার দোকান আশেপাশে। আমরা ব্রেকফাস্ট করব বলে একটা দোকানে ঢুকলাম আর অর্ডার করলাম চা আর লুচি সবজি। চায়ের দাম নিল 10 টাকা করে, আর 4টে বেশ বড় সাইজের লুচি আর তার সঙ্গে ঘুগনি, যার দাম পড়ল 20 টাকা পার প্লেট। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে আবার মোড়ের মাথায় চলে গেলাম। ব্রেকফাস্ট করে এবার চলুন আমরা যাই মন্দির যাওয়ার জন্য একটা টোটো ভাড়া করতে হবে, তো সেটাই আমি খুঁজছি, টোটোটা কোথা থেকে পাওয়া যাবে। দেখি কাউকে জিজ্ঞেস করি, নিশ্চয়ই বলে দেবে। এই মোড়ের মাথায় কিন্তু একপাশে নবদ্বীপ ধাম যাওয়ার লঞ্চ ঘাট, আর একপাশে কৃষ্ণনগর যাওয়ার ঘাট, আর আরেক পাশে সোজা রাস্তা চলে যাচ্ছে টুয়ার্ডস ইসকন মন্দির। এই মোড়ের মাথা থেকে কিন্তু টোটো পাওয়া যায়, আর এই টোটোগুলো শেয়ারে বা রিজার্ভ করে মন্দির যেতে পারবেন। 4 জন আছি, মন্দির কে যাবেন? হ্যাঁ, 100 টাকা। কত করে এক একজনের? কত করে? 20 টাকা করে। আমরা 4 জন আছি, চলে যাবে রিজার্ভ 100 টাকা। কোনটা কি রকম টোটো? এরকম টোটো? হ্যাঁ, চলুন। এখান থেকে টোটো ভাড়া এক একজনের হচ্ছে 20 টাকা করে, কিন্তু যদি আপনারা টোটো রিজার্ভ করে যান তাহলে কিন্তু টোটাল টোটো ভাড়া পড়ে 100 টাকা। তো আমরা 4 জন রয়েছি, আমাদের যদি আমরা এক একজন করে যাই তাহলে 80 করে পড়বে, আর 20 টাকা এক্সট্রা দিয়ে একবারই রিজার্ভটা আমরা তাহলে করে নিলাম। টোটো করে মন্দির পৌঁছতে 10 মিনিট সময় লাগে। এই দূরত্ব কিন্তু পায়ে হেঁটেও অতিক্রম করা যায়, কিন্তু সকালে রোদ ছিল, তাই আমরা হেঁটে আর গেলাম না। এই রাস্তার একধারে কিন্তু সারি সারি থাকার আর খাওয়ার হোটেল। আপনারা মায়াপুর এসে এই সমস্ত হোটেলেও কিন্তু থাকতে পারেন। আর রাস্তার আরেক পাশে রয়েছে একের পর এক মন্দির। আপনাদের হাতে সময় থাকলে আপনারা এই মন্দিরগুলো অবশ্যই দর্শন করে নেবেন। দেখতে দেখতেই টোটো আমাদের মন্দিরের গেটে পৌঁছে দিল।
আর গেটটা দেখেই কিন্তু এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। অনেক দিনের ইচ্ছে ছিল মায়াপুর ইসকন আসার, আজ তা পূর্ণ হচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম আমরা ইসকন মন্দিরের ঠিক গেটের বাইরেই আমি দাঁড়িয়ে। একবার দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখুন কি অপূর্ব একটা অনুভূতি, আপনাকে আমি ডিসক্রাইব করতে পারবো না, একবার দেখুন। চলুন মন্দিরে প্রবেশ করে বাকি কথা বলছি। ঢুকেই কিন্তু প্রথমে ডান দিকে হচ্ছে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য কুপন কাউন্টার। নানান বিভিন্ন ধরনের মহাপ্রসাদের টিকিট কাউন্টার রয়েছে, কুপন কাউন্টার রয়েছে, তো আমরা সেগুলো দেখব। আর বাঁদিকে রয়েছে সেটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু 24 ঘন্টা হরিনাম মানে কন্টিনিউ হয় আর কি। তো আগে আমরা কুপন কেটে নিই, কুপন কাটার পরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। গেট দিয়ে ঢুকতেই এরকম 3 থেকে 4টে ভোগের কাউন্টার আপনারা দেখতে পাবেন। প্রথম কাউন্টারটা হচ্ছে গদা ভবনের প্রসাদ গ্রহণ করার জন্য, এবং এখান থেকে কুপন নিলে 80 টাকা করে পড়বে। ভোগের মেনু কিন্তু প্রত্যেক কাউন্টারের সামনে আটকানো, ভিডিও পজ করে একবার দেখে নেবেন। তারপরের কাউন্টার থেকে নামহট্ট ভবনের কুপন পাবেন। এখানে কুপনের মূল্য 50 টাকা এবং মেনুটাও দেখে নেবেন। আর তারপরের কাউন্টার গীতা ভবনের, এখানকার কুপনের মূল্য 40 টাকা এবং শেষে রয়েছে সুলভ প্রসাদের কাউন্টার। এখানেও মেনু ওনারা বাইরে লিখে রেখেছেন। খেয়াল রাখবেন প্রতিদিন কুপন কিন্তু বেলা 11:30 অবধি দেওয়া হয়, তারপর কিন্তু কাউন্টার বন্ধ হয়ে যায়। আমরা গদা ভবনের কুপন নিয়েছিলাম এবং তারপর মন্দির দর্শন করতে ভেতরে চলে গেলাম। মহাপ্রসাদের কুপন আমরা কেটে নিয়েছি, তো এখনও কিছুটা টাইম রয়েছে, তো তার আগে মন্দিরটা দর্শন করে নিই, তারপরে আমরা গদা ভবনে গিয়ে মহাপ্রসাদ গ্রহণ করব। ইসকনের এরিয়া কিন্তু খুবই বড়। ভেতরে একটু যেতেই দেখলাম হরিনামের কীর্তন হচ্ছে, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। পাশেই বিনামূল্যে ভোগ বিতরণ হচ্ছিল। আসলে অনেকের অনেক মানত থাকে, অনেকে আবার একবেলার ভোগ বিতরণের জন্য ডোনেশনও দেন, তখন তাদের নামে এরকম ভোগ বিতরণ করা হয়। আমরাও লাইন দিয়ে ভোগ সংগ্রহ করলাম। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা, ঘুরতে ঘুরতে কিন্তু ইসকনের ভেতরের ভবনগুলোর নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের দেখাবো। আপনারা এই নম্বরে ফোন করে ভবনের রুম বুক করতে পারবেন, তাই ভিডিও একেবারেই কিন্তু স্কিপ করবেন না। এই দেখুন চৈতন্য ভবনের ডিটেলস চোখে পড়লো আর আপনাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। ভিডিও পজ করে দেখে নেবেন। একটু হেঁটে গিয়েই চোখে পড়ল গীতা ভবনের কন্ট্যাক্ট ডিটেলস। ওই দেখুন চন্দ্রোদয় মন্দির। একটু পর এখানে গিয়ে এর ব্যাপারে আপনাদের বিশদে বলছি। আপাতত আরও হেঁটে ভেতরে যাওয়া যাক। এই যে প্রবেশদ্বারটা দেখছেন, এখান দিয়ে একটু পর আমরা গদা ভবনের ভেতর যাব মহাপ্রসাদ গ্রহণ করতে। আপাতত চলুন মূল মন্দিরের দিকে। ইসকনের এরিয়া কিন্তু খুবই বড়, পুরোটা পায়ে হেঁটে ঘোরা হয়তো অসম্ভব, কিন্তু প্রত্যেক কোনায় কোনায় এরকম সাইনেজ রয়েছে, যার সাহায্যে আপনারা ইজিলি এত বড় জায়গায় ন্যাভিগেট করতে পারবেন। আমরা আরেকটু হেঁটে এগিয়ে গেলাম মূল মন্দিরের দিকে। ডান হাতে চন্দ্রোদয় মন্দিরের প্রবেশদ্বার আর বাঁ হাতে হচ্ছে ইসকনের মূল মন্দির।
প্রথমেই আমরা চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করার জন্য টিকিট সংগ্রহ করে নিলাম। টিকিটের দাম 50 থেকে শুরু হয়ে 200 অবধি আছে। ওনারা এটা ডোনেশন বলে থাকেন। যার যা খুশি তিনি সেইভাবে ডোনেশন করে কুপন নিতে পারেন। আমরা 50 টাকা করে 4 জনের কুপন নিয়েছিলাম। টোটাল 200 টাকা পড়েছিল। নতুন যে মন্দির নির্মাণ হচ্ছে সেইখানে ঢুকতে কিন্তু মিনিমাম যে টিকিটের দাম সেটা হচ্ছে 50 টাকা করে। তো আমরা 4 জন, তাই জন্য 200 টাকা লাগলো। আর দেখার পরে যদি আপনাদের মন চায় তাহলে আরও কিছু সেবা আপনারা দিতে পারেন। কিন্তু এখন নাকি শুনছি পুরোটা নির্মাণ হয়নি, এখনও নির্মাণের কাজ চলছে। যতটা হয়েছে ততটা আমরা দেখে নিই। আর মূল যে মন্দির মানে পুরনো যে মন্দির সেটা পাশেই, মানে ঠিক তার উল্টো দিকেই নতুন মন্দিরে। তো সেটা বোধহয় বিনামূল্যে, কিন্তু নতুন মন্দিরে কিন্তু মিনিমাম 50 টাকা করে টিকিট। আর এই যে টিকিট আপনারা দেখতে পাচ্ছেন, আমরা 4 জনের টিকিট কেটেছি, তাই জন্য আমাদের 200 টাকা পড়েছে টোটাল। নতুন যে মন্দির সেটা শুনলাম 12টার সময় ঢুকতে দেবে আর কি, এন্ট্রি 12টার সময়। তো এখন 11:30 11:20 মতো বাজে। তো এখন আমাদের কাছে 8 ঘন্টার মতো টাইম রয়েছে। তো আগে মূল মন্দিরটা, আমরা পুরনো মন্দিরটা সেটা আগে ঘুরে নিই, তারপরে আমরা নতুন মন্দিরে ঢুকবো। মূল মন্দিরে প্রবেশ করতে গেলে ফোন, ক্যামেরা, ব্যাগ সব কিছুই জমা করে ঢুকতে হয় এবং মন্দিরের ভেতরের ভিডিও তাই করতে পারিনি। তবে বিশ্বাস করুন, রাধা মাধবের বিগ্রহ দেখে কিন্তু সত্যিই মন জুড়িয়ে যাবে। এই বোর্ডটায় কিন্তু লেখা রয়েছে ভেতরে কি কি অ্যালাউড নয়। মন্দির থেকে একটু এগিয়ে গিয়ে রয়েছে জুতো, ব্যাগ, ফোন জমা দেওয়ার কাউন্টার। এখানে আপনাদের সব জমা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দির থেকে বেরিয়ে অবশ্যই জুতো, ব্যাগ, ফোন কালেক্ট করে নেবেন। ভেতরে কি কি অ্যালাউড না সেটা একবার আপনারা দেখে নিন। আর এটা হচ্ছে জুতো রাখার ব্যবস্থা, আর তার ঠিক পাশে ওই যে ওখানে হচ্ছে কিন্তু ব্যাগ, ফোন এগুলো রাখার ব্যবস্থা। তো আগে এখানে আমরা জুতো রেখে দিই, তারপরে আমরা ফোন আর ব্যাগটা রাখবো পাশে। পুরনো মন্দির আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে নতুন মন্দির। নতুন মন্দিরের প্রবেশ হচ্ছে 12টা থেকে। আর তার ঠিক আগেই মানে প্রবেশের আগে একটা মস্ত প্রকাণ্ড লাইন পড়েছে। তো সেই লাইন পার করে আমাদের কিন্তু নতুন মন্দিরে ঢুকতে হবে। দেখি বিশাল লাইন পড়ে গেছে, আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর কিছুক্ষণ পরেই লাইন এগোলো মন্দিরের ভেতর। গেটে কিন্তু কুপন চেক করা হয়। কুপন দেখিয়ে ভেতরেও ঢুকে পড়লাম। কুপন 4 জন আছে, এই যে 4 জন। ভেতরটা কিন্তু বিশাল বড়, আর পুরোটাতেই রয়েছে র্যাম্পের ব্যবস্থা। যাদের সিঁড়ি ভাঙতে অসুবিধে তাদের জন্য কিন্তু এই মন্দির প্রবেশ করতে কোনো অসুবিধেই হবে না। এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির কিন্তু বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির নামেও পরিচিত। এই মন্দির পঞ্চতত্ত্ব দেবতা রাধা মাধব, নরসিংহদেব এবং চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সৌধ। এই মন্দির কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশন, নির্মাণের কাজ চলছে ভেতরে। একটা ঘরে দেখলাম তৈরি হচ্ছে সমস্ত স্কাল্পচার্স। কোথাও কোথাও দেয়ালে রাধাকৃষ্ণের রাসের বিগ্রহ বানানো রয়েছে, কোথাও আবার জগন্নাথ দেবের রথযাত্রার বিগ্রহ রয়েছে। ভেতরে এক পাশে দেখলাম মন্দিরের অনেকটাই নির্মাণ হয়ে গেছে, তবে সেখানটা কিন্তু পাবলিকের থেকে আটকানো, যেতে দেওয়া হচ্ছে না। এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, অনেকেই সামনে দাঁড়িয়ে ফটো ভিডিও তুলছিলেন। এবার আসুন মেন এরিয়াতে। এই এরিয়াটা কিন্তু সত্যি খুবই বড় এবং বিশ্বের সবথেকে বৃহত্তম মন্দিরের খেতাব এটা এখান থেকেই পায়। যখন মন্দির পুরোপুরি সুসজ্জিত হয়ে উঠবে তখন দেখতে সত্যি খুবই সুন্দর লাগবে। বেশ কিছুক্ষণ সময় আমরা এখানেই কাটালাম। তারপর মন্দিরের ব্যালকনিটা দেখতে গেলাম। দেখুন দরজাগুলো এবং বাকি কার্ভিংগুলো কতটা সুন্দর। এখান থেকেই বোঝা যায় মন্দির নির্মাণ হওয়ার পর কতটা সুন্দর দেখতে হবে। এই মন্দিরের সবথেকে বিশেষ আকর্ষণ হচ্ছে মেন এন্ট্রেন্সের দুধারে 40 ফিটেরও বেশি উচ্চতার শ্রী বিষ্ণুর 2 দ্বারপালক জয় ও বিজয়ের বিগ্রহ।
ওইটা কি? নতুন মন্দির দর্শন শেষ, এরপর নতুন মন্দির থেকে বেরিয়ে আমরা এবার মহাপ্রসাদ গ্রহণ করতে যাব। আমাদের গদা ভবনের আপনারা জানেন টিকিট কাটা রয়েছে, কুপন কাটা রয়েছে, সেখানেই যাচ্ছি। আর সময় হচ্ছে 1টা থেকে শুরু, তো এখন প্রায় 12:30 বেজে গেছে। প্লাস এনারাও বলছেন যে মন্দির এখন বন্ধ হয়ে যাবে, আবার 5টার সময় খুলবে, তাই জন্য বেরিয়ে যেতে হচ্ছে। তো একবারে এখন আমরা গদা ভবনেই যাব, যেখানে মহাপ্রসাদ দেওয়া আরম্ভ হবে। চন্দ্রোদয় মন্দির থেকে বেরিয়ে আমরা চললাম গদা ভবনের দিকে। সেখানে আমরা মহাপ্রসাদ গ্রহণ করব। গদা ভবন প্রাঙ্গণে ঢুকে প্রথমে আপনাদের জুতো একটা কাউন্টারে জমা রাখতে হবে। তার বদলে কুপন নিয়ে এগিয়ে চললাম ভোগের লাইন দিতে। লাইন কিন্তু খুবই লম্বা হয় এবং অনেক হাঁটার পর আমরা লাইনের শেষে গিয়ে দাঁড়ানোর সুযোগ পেলাম। মহাপ্রসাদের কিন্তু প্রচণ্ড বড় লাইন, প্রচণ্ড লম্বা লাইন। আমি এক্সপেক্ট করিনি এত লম্বা লাইন হবে, মানে রীতিমতো লাইন শেষই হচ্ছে না। প্রায় 40-50 মিনিট লাইনে অল্প অল্প করে এগোনোর পর অবশেষে আমরা গদা ভবনের গেটে ঢোকার সুযোগ পেলাম। খুব ভালো হয়েছে। এখানেও 15 থেকে 20 মিনিট লাইন দেওয়ার পর আমরা খাবার ঘরে ঢোকার সুযোগ পেলাম। ঢোকার গেটে কিন্তু আপনাদের কুপন দেখাতে হবে এবং তারপর প্রবেশ করতে হবে। এই খাবারের হলে কিন্তু মাটিতে এবং টেবিল চেয়ারে বসে খাবার সুবিধে রয়েছে। যাদের মাটিতে বসতে অসুবিধে তারা টেবিলে বসে প্রসাদ গ্রহণ করতে পারেন। এবার চলুন বলে দিই প্রসাদে কি কি রয়েছে। প্রথমে আপনাদের এরকম স্টিলের থালার ওপর ডিসপোজেবল প্লেট দিয়ে দেওয়া হবে। তারপর দেওয়া হবে অন্ন, তারপর ডাল, আলু পটলের তরকারি, একটা রুটি, আলু পনিরের তরকারি, একটা বেগুনি ও পায়েস। এরপর জায়গা খুঁজে বসে আপনাকে প্রসাদ গ্রহণ করতে হবে। সঙ্গে অবশ্যই ছোট গ্লাসে জল পেয়ে যাবেন। প্রসাদ গ্রহণ করতে করতে আপনাদের বলে দিই, ভাত, ডাল এবং তরকারি কিন্তু আপনারা চাইলে আবার রিপিট করতে পারেন, কিন্তু বাকি আইটেম রিপিটেবল নয়। খাবার শেষে ডিসপোজেবল প্লেট এখানে ফেলে স্টিলের থালা এই র্যাকে রেখে দিতে হবে, আর তারপর ওয়াশ বেসিনে হাত ধুয়ে নিতে হবে। গদা ভবন থেকে বেরোবার সময় দেখতে পেলাম প্রসাদ গ্রহণ করার এসি ঘরের ব্যবস্থাও রয়েছে, কিন্তু এখানে কুপনের দাম 150 টাকা করে। চলুন এবার গদা ভবন থেকে বেরিয়ে গোশালার দিকে যেতে যেতে বাকি কথা বলি। রাস্তায় পড়ল গোবিন্দ রেস্টুরেন্ট। এটা কিন্তু খুবই ফেমাস। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই এখানে পাওয়া যায় এবং প্রচুর ভ্যারাইটি অফ খাবারও পাওয়া যায়। ওই দেখুন গৌরাঙ্গ কুটির। এই কন্ট্যাক্ট ডিটেলসটা অবশ্যই নোট ডাউন করে নেবেন। আপনারা ইসকনে এলে এখানেও থাকতে পারেন। তবে ইসকনের সবথেকে লাক্সুরিয়াস থাকার ব্যবস্থা হচ্ছে এই প্রভুপাদের ভিলেজ। এখানে রুমের ভাড়া একটু বেশি হলেও থাকার ব্যবস্থা কিন্তু খুবই লাক্সুরিয়াস। মহাপ্রসাদ গ্রহণ করা আমাদের হলো, কি বলবো, মানে অসাধারণ কিন্তু খেতে মহাপ্রসাদ। ভীষণ 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 ভালো খেতে। কোয়ান্টিটি নিয়ে কোনো কার্পণ্য হয় না, মানে প্রচুর কোয়ান্টিটিতে ওনারা দেন। ইভেন সেকেন্ড টাইম হেল্পিংও রয়েছে, যেটার মধ্যে আপনি ভাত, ডাল আর যে 2 রকমের যে সবজি আছে সে দুটো পাবেন। সত্যি কিন্তু ভীষণ ভালো টেস্ট। গোশালা যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। এক পাশে জলাশয় আর এক পাশে রয়েছে পরপর ভবন। এই দেখুন শ্রুতি ভবন। কন্ট্যাক্ট ডিটেলসটা নোট করছেন তো? ইসকন এলে এখানেও আপনারা থাকতে পারেন। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গোশালা।
গেটের ওপরের এবং দুধারে নির্মাণ করা হয়েছে গোমাতাদের বিগ্রহ। ভেতরে ঢুকতেই ওই যে দেখছেন খড়ের ছাউনি দেওয়ার সারি সারি দোকান, এখানে অবশ্যই লস্যি ও দই কিন্তু খাবেন। এবার চলুন যাই গোশালার ভেতর। কয়েক সিঁড়ি বেয়ে উঠলেই দেখতে পাবেন সারি সারি গোমাতাদের। আপনারা এখানে গোমাতাদের একবেলার বা পুরো একদিনের খাবার স্পন্সর করতে পারেন। গোশালার কিন্তু দুটি সেকশন রয়েছে। সামনের সেকশনে ফটো ভিডিও অ্যালাউড হলেও ভেতরের সেকশনে কিন্তু ভিডিও অ্যালাউড নয়। আমরা বেশ কিছুক্ষণ সময় গোশালায় কাটিয়ে তখনকার মতো ফিরে গেলাম হোটেলে রেস্ট নিতে। বিকেলে আবার মন্দির দর্শনে বেরোবো। দুপুরবেলা গোশালা ঘুরে তারপরে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা ডাইরেক্টলি হোটেল ফিরে এসেছিলাম। এখন ফিরে আসার পর একটু ফ্রেশ ট্রেশ করলাম, একটুখানি রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর এখন বিকেলবেলা, বিকেল নয় সন্ধ্যেই বলতে পারেন, প্রায় 7টা বাজে। তো এখন আবার একটু বেরিয়েছি, আবার মন্দিরের দিকেই যাচ্ছি। এখন আশা করি মানে মন্দিরের বাইরে যে দোকানপাটগুলো ছিল সেগুলো তখন বন্ধ ছিল দুপুরবেলা সকালবেলা, এখন সবগুলো হয়তো খুলে যাবে আর মন্দিরের বাইরেটা আরও বেশি জমজমাট হয়ে যাবে। আর রাতে মায়াপুর মানে রাতের যে মন্দিরের যে সাজসজ্জা সেটা কীরকম হয় সেটাও আপনাদেরকে দেখাবো। সন্ধেবেলা কিন্তু আর টোটো নিইনি, পায়ে হেঁটেই চলে গেলাম মন্দির অবধি। সময় লাগলো প্রায় 20 মিনিট মতো। সন্ধেবেলায় এই মন্দির যাওয়ার রাস্তাটা আরও বেশি জমজমাট হয়ে ওঠে। দুধারে সারিবদ্ধ দোকান আর প্রচুর কেনাকাটির জায়গা। তাই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দির। মন্দিরের গেটের সামনে কিন্তু এখনও বেশ ভিড় রয়েছে। গেট দিয়ে প্রবেশ করে এবার ঘুরে দেখলাম শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির প্রাঙ্গণ। মস্ত এলাকা জুড়ে এই মন্দির নির্মিত হয়েছে আর সন্ধেবেলায় আলো দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো এই মন্দির। এই মন্দিরে প্রবেশ করতে হলেও কিন্তু জুতো, ব্যাগ, ফোন সবই জমা দিয়ে তারপর করতে হবে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি কিন্তু অ্যালাউড নয় এবং ভেতরটা কিন্তু খুবই সুন্দর। যাই হোক, মন্দির প্রাঙ্গণে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা সেদিনকার মতো ফিরলাম আমাদের হোটেলে। আপনাদের যদি আমাদের ইসকন দর্শনের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মায়াপুরে আমরা যেই হোটেলটায় ছিলাম সেই হোটেলের একটা ডিটেইলড ট্যুর দেব, তাই অবশ্যই সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।